আস্তে 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 এই দেখ বাবা ভালোই তো লাগবে। দুই হাতে দুইটা নিয়ে তো এই আলবি ঝাড়ু দাও ঝাড়ু দাও ঝাড়ু দাও ঝাড়ু দাও দৌড়াও দৌড়াও আলবি দৌড়াও 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 এই ঝাড়ু দাও আলবি ঝাড়ু দাও আবার খাপে যে মার ধরে না। আসসালামু আলাইকুম। ব্লগের দ্বিতীয় পর্বটি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। সেদিন কাশবন দেখিয়েছিলাম, তারপর বলেছিলাম কাশবনের পর আমরা গিয়েছিলাম যে রেস্টুরেন্টে খেতে, সেটার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কাশবন থেকে মোটামুটি 25 থেকে 30 মিনিটের দূরত্বে এই রেস্টুরেন্টটা, যেটা হচ্ছে শেফ টেবিল। তার পাশেই এই খুব সুন্দর প্যালেসের মতো, সম্ভবত এটা ওয়েডিংয়ের হল হবে, সেটা হচ্ছিল, আমার ঠিক মতো জানা নেই। চলে আসলাম আমরা শেফ টেবিলে। খুবই খোলামেলা পরিবেশ এবং দেখতেও খুব সুন্দর। নানা ধরনের রেস্টুরেন্ট এই একটা শেফ টেবিলের মধ্যেই আছে। আপনি যেখান থেকে মন চায় যে কোনো ধরনের খাবার আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। তো সামনের এই ভিউটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। খুব সুন্দর গাছ দিয়ে সাজানো ছিল এবং এটা সামনের দিক, এবং এটা আমরা এখন চলে যাচ্ছি পেছনের দিকটায়। পেছনের দিকটাও ঠিক একই রকম, মাঝখানে একটা উঁচু সিঁড়ি দিয়ে তৈরি হয়ে উপরের প্যাসেজ আছে, সেখানে অনেক ধরনের খাবার দোকান আছে। আবার এই নিচের দিকেও সব ধরনের খাবার দোকান থেকে শুরু করে আইসক্রিম, নানা রকম খাবার দাবার আছে। তো সেটারই ঝলক আপনাদের দেখাচ্ছি। যাদের এই শেফ টেবিলের সম্পর্কে আইডিয়া নেই, তারা এখান থেকে মোটামুটি একটু আইডিয়া পেয়ে যাবেন। সেজন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা, যেহেতু আমিও এবার প্রথমবারই গিয়েছি। আগে অনেক নাম শুনেছি কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। দেখা যায় বসুন্ধরায় হয়তো বা কোনো ফ্রেন্ডের বাসায় বা কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছি, সেখান থেকে আর শেফ টেবিলটায় যাওয়া হয়নি। তো এখন মোটামুটি সবগুলো দোকানই ওপেন আছে, আর চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর। এখানে গেলে একটু দিনে দিনে যাওয়া ভালো, যেহেতু কাশবন ঘুরে আমাদের মোটামুটি একটু লেট হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়। তো সেই সন্ধ্যার সময় আমরা খাওয়া দাওয়া করলাম, আর শেফ টেবিলের ঝলকটা আপনাদের জন্য। এইটা শেফ টেবিলের পেছনের দিকটা, আর এখান দিয়েও একটা এন্ট্রেন্স আছে। এখানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি আরও অনেক কিছু এক্সপ্লোর পেলাম যে এখানে খুব সুন্দর একটা মাছের জায়গা করা আছে। তো দেখুন মাছগুলো অনেক ধরনের আছে, এখানে খুবই সুন্দর সুন্দর মাছ। আমরা সবাই এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে মাছগুলো দেখতে দেখতে প্রায় আমাদের সন্ধ্যায় হয়ে গিয়েছিল। তো আবার গরমও ছিল, তো ভাবলাম এবার আমরা একটু রুমে যেয়ে বসি, কারণ প্রচুর গরম। ওদের শেফ টেবিলে আপনার নন এসি এসি দুটোই রেস্টুরেন্ট আছে, আপনার যেখানে ইচ্ছে আপনি বসতে পারেন। আপনি চাইলে এসি রুমে বসে খাবার খেতে পারেন, এনজয় করতে পারেন। আবার চাইলে খোলামেলা আকাশের নিচে বসেও আপনি খাবার এনজয় করতে পারেন। আপনি যেই দোকানে অর্ডার দেবেন সেখান থেকে খাবার কালেক্ট করে নিয়ে এসে যেখানে মন চায় বসে আপনি খেতে পারবেন। তো আমাদের কিছু পর্ব খাবারে চলে আসছে বাচ্চাদের সাথে, যে আমরা বসে বাচ্চাদের আগে খাবারগুলো দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছিল এগুলো কোনো কন্টেনার দিয়ে এরকম রুম বানিয়ে রেখেছে, যেমন আমরা মালবাহী কন্টেনারগুলো হয়, আমার কাছে তো দেখতে সেরকমই মনে হচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাবার জন্য রওনা হলাম। যাবার পথে আবার দেখলাম পাশে মিনিসো আছে। মোট কথা হচ্ছে বেশ বড়। আপনি এখানে দুপুরে আসলে খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়ে পরিবার নিয়ে অনেক আরামে এখান থেকে সন্ধ্যার মধ্যে বের হতে পারবেন।
আর আমাদের টুনটুনাটা তো খুব খুশি, আমাদের সাথে যত বাচ্চা কাচ্চা এসেছিল ওরা মহা খুশি। ওরা এখানে এসে ওদের স্বর্গের রাজ্য পেয়েছে। খেলার একটা অসম্ভব সুন্দর জায়গা আছে, তবে ওটা টিকিট কেটে ঢুকতে হয়। পার পার্সন সম্ভবত বাচ্চাদের সাথে 300 টাকা করে টিকিট নেয়। আর খুবই সুন্দর জায়গা, বাচ্চারা খুবই খুশি হবে। আমাদের বুড়াকে দেখেন একা একা হাঁটছে, সে এখন ওখানে যাবে। আমরা টিকিট কাটার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। যেহেতু এত দূরে কষ্ট করে এসেছি, আমরা যেমন এনজয় করলাম, বাচ্চারা তো এনজয় করা অবশ্যই দরকার, কারণ ওদের জন্যই সব কিছু। এই যে দেখেন, এটা কন্টেনার মতো দেখা যাচ্ছে না? তো আমার মনে হচ্ছিল এটা মালবাহী কন্টেনার। তো এই যে কিডস জোন, তো আমরা সবাই টিকিট কাটার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহ রে! আর এরই মধ্যে আমাদের বুড়া এত সুন্দর করে আল্লাহর নাম নিয়ে যে এই ছোট্ট কাঠের প্লেনটার মধ্যে উঠলো, যে দেখে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছিলাম যে এইটুকু বাচ্চা, ওর এখনও 2 বছর হয়নি, ও একটা জায়গায় যখন পা দিচ্ছে সে আল্লাহর নাম নিচ্ছে। এই জিনিসটা আসলে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে এটার ভাষা বলার কিছু নেই। তো প্লেগ্রাউন্ডটা আপনারা দেখতে থাকুন, এনজয় করুন। আর অবশ্যই বাচ্চাদের নিয়ে গেলে প্লেগ্রাউন্ডটা ঘুরিয়ে নিয়ে আসবেন, ওরা খুব এনজয় করবে আর খুব ভালো লাগবে ওদের কাছে। তো আমি বিদায় নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লেগে যায় অবশ্যই আপনার পরিবারের সাথে শেয়ার করে দেবেন। আমার পাশেই থাকবেন, আর যারা এতদিন আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে নতুনভাবে সাপোর্ট করবেন তাদের জানাচ্ছি অগ্রিম ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভ্লগ বা রেসিপি পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।